আপনারা দেখছেন STSP নিউজ বাংলা। আমি আপনাদের সঙ্গে তুষার। সূত্রের খবর, সারা দেশ জুড়ে যখন ভীম পুজোর উৎসবে মেতে উঠেছে মানুষ, ঠিক সেই আবহেই জমজমাট হয়ে উঠেছে ঘাটাল মহকুমার দাসপুর এক। বিস্তারিত রিপোর্টে দেখুন। আমরা এই মুহূর্তে আছি দাসপুর 1 নম্বর ব্লকের রাধাকান্তপুর গ্রামে। এখানে চলেছে দীর্ঘদিনের ভীম পুজো। এই ভীম পুজোর বয়স এখানের যারা উদ্যোক্তা তারা কেউই সঠিক বলতে পারলেন না, তবুও আনুমানিক এই ভীম পুজোর বয়স 50 পেরিয়ে গেছে। আমরা পেয়েছি এই পুজো পরিচালন কমিটির অনেক সদস্যকেই। তাদের কাছ থেকে এই ভীম পুজো কেন তারা করছেন এবং এই ভীমতলা, এই ভীম পুজোকে কেন্দ্র করেই নাকি এই শান্তির নাম ভীমতলা, সেই বিষয়েও আমরা বিস্তারিত জেনে নেব। স্যার, আপনার নাম? ত্রিলোচন মাইতি। কত বছর আগে এই ভীম পুজো শুরু হয়েছিল? 50 বছর। এই ভীম পুজো কে শুরু করেছিলেন প্রথম? আমার বাবা আমার এক প্রতিবেশী আর এক কাকা ছিল, দুজনে শুরু করেছিলেন। শুরুতে এই ভীম পুজো কি খুব বড় আকারে হতো? না, আরও ছোট হতো। ওনাকে ধরে রাখার পথে এখন এই কয়েক বছর বড় হচ্ছে, কয়েক বছর। এই যে ভীম পুজো করছেন, এই ভীম পুজোতে আপনারা এই এলাকার কীরকম সাড়া পাচ্ছেন? এলাকায় এখন খুব ভালো সাড়া পাচ্ছি, মানে এই 2-3-4 বছর খুব ভালো সাড়া পাচ্ছি, প্রচুর লোকজন আসছে। প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন। স্যার, আপনার নাম? আমার নাম অসিত কুমার অধিকারী। আপনি এই ভীম পুজো কমিটির সঙ্গে যুক্ত আছেন? আমি ভীম পুজো কমিটির সঙ্গে যুক্ত আছি। আমার স্কুলের সভাপতি উনি ভীম পূজার উদ্যোক্তা, এবং সেই হিসাবে আমি এই ভীম পূজার সঙ্গে আছি, এবং আমার বিদ্যালয়ের বাৎসরিক অনুষ্ঠানও এই ভীম পূজা উপলক্ষেই হয়। এই তো ভীম পূজা করতে যে বিশাল অঙ্কের খরচ আছে, এই খরচটা আপনারা কিভাবে, কোথা থেকে সংগ্রহ করেন? হ্যাঁ, আমাদের এই ভীম পূজা উপলক্ষে যে খরচ হয় সেটা আমাদের সভাপতি উনি একা মানে উদ্যোক্তা নিয়ে এখানকার লোকাল যে মানুষজন আছে তাদের কাছ থেকে সহযোগিতা নেন, প্লাস উনি নিজস্ব মানে ভূমিকা নিয়েও অনেক কালেকশন নিয়ে আসেন। প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন। স্যার, আপনার নাম? রামকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়। আপনি এই ভীম পুজো কমিটির সঙ্গে যুক্ত আছেন? যুক্ত আছি, আমি তো পাশেই তো স্কুলের সহকারী শিক্ষক। আপনারা এই ভীম পুজো করতে গেলেন কেন? ভীম পুজো দীর্ঘদিন ধরে ওনার পিতা প্রতিষ্ঠা করেছেন, এই জায়গাটার নাম ভীমতলা, সেই হিসাবেই প্রতিষ্ঠা করে ভীম পুজোটা হয়ে আসছে, ট্র্যাডিশনালি হয়ে আসছে দীর্ঘদিন। আর এই ভীম পুজো উপলক্ষে আপনাদের কি সাংস্কৃতিক অনুষ্ঠান আছে? ভীম পুজো উপলক্ষে বিদ্যালয়ে প্রতি বৎসরই বাৎসরিক একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। তা ভীম পুজো উপলক্ষে উনি বললেন, সেই হিসাবে একসঙ্গে দুটো কাজ। আমাদের করুণাচক প্রাথমিক বিদ্যালয়ে প্রতি বৎসরই বাৎসরিক একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেই এই উপলক্ষে একসঙ্গে হলো, ভালো হলো। উনিও সহযোগিতা করলেন যথেষ্টভাবে, এলাকার মানুষও সহযোগিতা করে। আমরা জানলাম এই পুজোর প্রাচীন ইতিহাস, যে ভীম পুজোকে কেন্দ্র করেই এখানের নাম হয়েছে ভীমতলা। এই পুজো 50 পেরিয়ে গেছে। এই পুজো করতে যে আর্থিক দিক আছে, সেই আর্থিক ব্যাপারটা এরা বিভিন্ন মানুষের কাছ থেকে সংগ্রহ করেন এবং পার্শ্ববর্তী গ্রাম থেকেও কিছু সহযোগিতা পান। ক্যামেরায়
রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক, STSP নিউজ বাংলা। সবার খবর সবার আগে, সরাসরি রাধাকান্তপুর ভীমতলা প্রাঙ্গণ থেকে।